কি কপাল রে আমাদের, দেখ তুই পড়েছিস তোর চাষির ঘরে আর আমি পড়েছি সৎ মার ঘরে। দুজনেরই কপাল পোড়া, দুই কপাল পোড়া আবার হয়েছে দুই বান্ধবী। কি আর করার, তুই ঠিকই বলেছিস, কি আর করার। কিন্তু তাই বলে এভাবে প্রতিদিন চাষির হাতের মার খাবো বল? এত কাজ করি তারপরও চাষির মন ভরাতে পারি না, সারাক্ষণ কিটকিট করে, আবার মারেও, ঠিকমতো খেতেও দেয় না। আচ্ছা চল এখন বাড়ি যাই, নয়তো আজ আবার মার খেতে হবে। গেলেই তো আবার বলবে কত কাজ পড়ে আছে, কত কাজ পড়ে আছে। আর এখানে দেরি করা যাবে না রে, কাল আবার আসিস, এখানেই দেখা হবে। এসেছিস রে মহারানী, পাড়ায় পাড়ায় তোর ঘোরা হলো বুঝি? সংসারে কত কাজ পড়ে আছে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। আমাকে কি করতে হবে বলো, আমি এখনই সব করে দেব। ন্যাকামি দেখো, যা যা তাড়াতাড়ি ঘরের কাজগুলো শেষ করে গোয়াল ঘরটা পরিষ্কার কর। কি রে হতভাগী, কোথা থেকে আসলি শুনি? সারাদিন বাড়ির সব কাজ ফেলে রেখে কোথায় ঘুরে আসলি? বাবা মাকে তো জন্ম নিতেই খেয়ে ফেলেছিস, এখন আমাকে খাবি? চাচি, আমি আমার সইয়ের সাথে একটু দেখা করতে গেছিলাম। কি করতে হবে বলো, আমি এখনই করে দিচ্ছি চাচি সব কাজ। বাবা বাবা, দেখো আবার মুখে মুখে তর্ক করছে, এক দেব না তোকে। যা তাড়াতাড়ি রান্না বাড়ি শেষ কর, খুব ক্ষুধা পেয়েছে, আমার ছেলে মেয়েগুলো স্কুল থেকে এখনই চলে আসবে। ঠিক আছে চাচি, আমি এখনই যাচ্ছি, আমার খুব ক্ষুধা পেয়েছিল। বলছিলাম কি আমি একটু মুড়ি খেয়ে তারপরে কাজ করতে যাব চাচি। এই যে দেখো, শুধু খাই খেই করে, কাজ দিতে না দিতেই খাই খেই। আমাকে তো চাচাকেও খাবি এখন, কোনো খাবার নেই, যা আগে কাজ কর তারপরে। ঠিক আছে চাচি, বলছিলাম আমি সকালে কিছু খাইনি তো, তাই ক্ষুধা পেয়েছে। আচ্ছা কোনো সমস্যা নেই, যাই আগে রান্না করি। আমার হয়েছে যত জ্বালা, কবে যে আপদটাকে বিদায় করব বাড়ি থেকে। আজ আসুক, তারপরে তাকে দেখাচ্ছি মজা, তার বাস্তিকে এখান থেকে বিদায় করুক। মা, আমার সব কাজ শেষ, গোয়ালঘর পরিষ্কার করা, কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা, রান্না বাড়ি। খুব ক্ষুধা পেয়েছিল মা, বলছিলাম যদি কিছু খেতে দিতে। কত খাস রে তুই? এত খাই খেই করলে আমার সংসারে তো সব শেষ হয়ে যাবে। আগে আমার ছেলে মেয়ে স্কুল থেকে আসবে, ওরা খাবে তারপরে খাবি। আমিও তো তোমার মেয়ে মা, আমাকে একটু আগে খেতে দিলে কি হবে? আমি তো খুব ক্ষুধার্ত মা। চুপ কর, তুই আমার মেয়ে না, তুই আমার সতীনের মেয়ে। তোর বাবা আমাকে এনে দিয়েছে একটা জ্বালা আমার গায়ে। কি গো ময়নার মা, এত রেগে আছো কেন? কি হয়েছে শুনি? তোমাকে তো আজ দেখে খুব ভয়ই লাগছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি সমস্যা কি? কি আর হবে, তোমার ওই আপদটা সারাক্ষণ শুধু খাই খেই করে, আর গ্রাম গ্রাম ঘুরে বেড়ায়, কাজের সময় একটু খুঁজে পাওয়া যায় না। বাড়িতে এসে খেতে দাও খেতে দাও, আমি আর পারছি না বাপু, ওই আপদটাকে এখন বিদায় করো। আরে আর চিন্তা করো না, তোমার জন্য একটা সুখবর আছে, তোমাকে তো বলাই হয়নি। ওই আপদটার জন্য একটা বিয়ের প্রস্তাব আসছে। ছেলেটাও ওকে খুব পছন্দ করে, বলেছে ওকে বিয়ে করবে। তাই নাকি? এ তো খুব সুখবর তাহলে। তা আবার কিছু চাই নাকি? আমি আবার কিন্তু কোনো যৌতুক দিতে পারবো না, এমনি এমনি বিদায় করতে চাই ওই আপদটাকে। আরে না না, কিছু চায় না, উল্টো আরো আমাদের কিছু টাকাও দেবে বলছে। ও তাই নাকি?
সাথে কিছু টাকাও আমাদের হবে। চাচা, এই বিয়ে আমি করব না। তোমরা আমাকে বিয়ে দিচ্ছ না, তোমরা আমাকে বিক্রি করে দিতে চাচ্ছ। আর ওই ছেলেটা একটা নেশাখোর, আমি কোনোভাবেই ওই ছেলেকে বিয়ে করব না। দেখেছো দেখেছো কিভাবে আমাদের কথা কান পেতে শুনেছিল। এই, তোকে তো বিয়ে করতেই হবে, আর এই ছেলেকেই করতে হবে। আমি তোকে আমার ঘাড়ে বসিয়ে বসে আর কতদিন খাওয়াবো শুনি। তোর চাষি ঠিকই বলে, তুই সত্যি একটা অলক্ষী। তোকে তো এই বিয়ে আমি দিয়েই ছাড়বো। আচ্ছা বাবা, বুঝলাম তো, আর কাঁদিস না। কাঁদলে কি সব সমাধান হবে? একটা উপায় তো বের করতে হবে। আজ যদি আমার মা বেঁচে থাকতো, এরকমটা কখনোই হতে দিত না। চাচা চাচি বলে আমাকে ওরা বিক্রি করে দিচ্ছে বিয়ের নামে। তুই বল, এটা কি মেনে নেওয়া যায়? আচ্ছা, কি করবে এখন বল? আমি একটা ব্যবস্থা করেছি, একজনকে খবর দিয়েছি, ও আসলেই দেখিস একটা সমাধান হবে। তুই আবার কাকে খবর দিয়েছিস? দেখ রে ভাই, যাই করিস আমাকে এই বিয়েটা থেকে রক্ষা কর। আমি কোনোভাবেই ওই লম্পট আর মদখোরকে বিয়ে করব না। আমি আসিফ ভাইকে আসতে বলছি। ওই তো আসিফ ভাই এসে গেছে। তোর যা বলার ওনাকেই বল। আরে, তোমরা দুজন দেখে আগেই এসে গেছো। যাক, ভালোই হলো তোমরা দুজন এখানেই আসো। তো এখন বলো, আমাকে ডাকছো কেন তুমি এখানে? প্রথমেই তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসিফ ভাই, যে আপনি আমার ডাকাতে এখানে চলে আসছেন। আমার বান্ধবীর মুখে শুনুন কি হয়েছে। যে আসলে কি আসিফ ভাই, আমার চাচা চাচি আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। আমি এই বিয়ে করতে চাচ্ছি না। আমাকে বিয়ের নামে ওরা বিক্রি করতে চাচ্ছে। আমি কিছু করতে চাই আসিফ ভাই, এভাবে আমি মুখ বুজে থাকতে চাই না। আপনি একটু সাহায্য করুন আমাকে। আচ্ছা, ঠিক আছে, সবই তো শুনলাম। তোমরা এখন বাড়িতে যাও, আমি কাল সকালে তোমাদের বাড়িতে আসব। ও কাকা, কেমন আছেন? আপনাকে তো অনেকদিন হলো দেখি না। আপনার সাথে একটু কথা বলার ছিল, তাই বাড়িতেই চলে আসলাম। আপনার কি একটু সময় হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সময় আছে। বলো, কি বলবা? আমার কোনো কাজ নাই এখন, বাড়িতেই আছি। তুমি এখানে কিসের জন্য আসছো তাই বলো। জি চাচা, আসলে আমি এখানে আপনার বাস্তির জন্য আসছিলাম আর কি। হায় হায়, ওই পোড়া মুখিটা আবার কি করলো শুনি? আরে না না চাচি, আপনি যা ভাবছেন তা না। আসলে আমি আসছিলাম আপনার বাস্তির বিয়ের জন্য। আমি আপনার বাস্তিকে অনেক পছন্দ করি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে কাকা, আমি আপনার বাস্তিকে বিয়ে করতে চাই। না না বাপু, আমরা ওর বিয়ে ঠিক করে ফেলেছি। আমরা ওকে সেখানেই বিয়ে দেব। শোনেন কাকা, আমি সব কথাই জানি। আপনারা যে ওকে বিয়ের নামে বিক্রি করে দিচ্ছেন তাও জানি। ছেলে পক্ষ থেকে আপনারা ও টাকা নিচ্ছেন বিয়ের নামে। হ্যাঁ, তো নিয়েছি, কি হয়েছে? নেবই তো, তাতে তোমার কি যায় আসে? আমি ওকে এতদিন খাইয়েছি পরিয়েছি বিনা পয়সায়, তুমি কি দেবে নাকি? তো ঠিক আছে কাকা, কাল তাহলে আমি পুলিশ নিয়ে আসব। দেখি তারপরে আপনার কি হাল হয়। ও মা, সে কি? এখানে আবার পুলিশ আসলো কোথা থেকে? ওগো, তুমি আর কিছু বলো না। আমাদের দরকার এই আপদটাকে বিদায় করা। দিয়ে দাও, এর সাথেই বিয়ে দিয়ে দাও। হুম, আচ্ছা, ঠিক আছে। শোন, এখানে যত কাপড় আছে সব ধুবি, তারপরে ঘরটাকে ভালো করে মুছবি। একটুও যেন ময়লা থাকে না। আমি একটু গেলাম বাহিরে, এসে আমি সব দেখবো কিন্তু। মা, বলছিলাম আজ আমার বান্ধবীর বিয়ে, আমি একটু সেখানে যাই। কাল আমি সব কাজ করে দেব মা। দেখো কি ঢঙ্গের কথা, আমি কোনো কথা
সব